নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর বা দশম শ্রেণীর বাংলা বইয়ের যে একটি প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম, যেটি লিখেছেন শ্রীপান্ত, আসল নাম নিখিল সরকার, সেই প্রবন্ধটা একটু কঠিন রয়েছে এবং সেখান থেকে আমি কিছু ইম্পর্ট্যান্ট সাজেশন দিব যেগুলো তোমাদের এক্সামে খুবই হেল্প করবে। স্কুলের ক্লাসে শিক্ষক মহাশয় যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট অথবা এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে, এরকমভাবে ডেডিকেট করে যে প্রশ্নগুলো বলবেন সেগুলো অবশ্যই ভালো করে পড়বে। এছাড়া এই সাজেশনগুলো পড়বে, তোমাদের খুবই কাজে লাগবে। প্রথমে আমি কিছু লং কোয়েশ্চেন আলোচনা করব, তারপরে আমি বাকি শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কিভাবে জন্ম নিল তা বর্ণনা করো। অথবা একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়ে দিল, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। একই প্রশ্ন কিন্তু, তবে একটু ঘুরিয়ে দেওয়া আছে। এই প্রশ্নটা 5 মার্কেরও আসতে পারে অথবা 3 মার্কেরও আসতে পারে। 2 দাগের প্রশ্ন, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। কিভাবে লেখকেরা কালি তৈরি করতেন তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, এটাও 3 নম্বরেও দেওয়া যেতে পারে অথবা 5 নম্বরেও দেওয়া যেতে পারে, তো তোমরা সেইভাবে প্রিপারেশন করবে। 3 দাগের প্রশ্ন, ফাউন্টেন পেন কিনতে যাওয়ার অভিজ্ঞতা লেখো। 4 দাগের প্রশ্ন, ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলী কাদের বলা হয়, তাদের সম্পর্কে ব্যাখ্যা দাও। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 দাগের প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কি আজ অবলুপ্তির পথে, সেগুলি অবলুপ্তি হওয়ার কারণ কি। 6 দাগের প্রশ্ন, এইভাবে আমাদের প্রথম লেখালেখি। তারা কিভাবে পড়াশোনার ব্যবস্থা করতেন, অর্থাৎ কালি কিভাবে তৈরি করতেন, কলম কিভাবে তৈরি করতেন, সেগুলোই লিখতে হবে। লং কোয়েশ্চেনের মধ্যে 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগে এবং 5-এর দাগে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। এবার আলোচনা করব শর্ট কোয়েশ্চেন নিয়ে। 1 দাগের প্রশ্ন, শ্রীপান্থের আসল নাম কি। অথবা একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিল, নিখিল সরকারের ছদ্মনাম কি। 2 দাগের প্রশ্ন, কালি কলম নেই বলে আমি ড্যাশ। 3 দাগের প্রশ্ন, প্রাচীনেরা কালি তৈরি করার নিয়ম হিসাবে কি বলতেন। 4 দাগের প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে। 5 দাগের প্রশ্ন, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি। অথবা এই একই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিল, স্টাইলাস কি। 6 দাগের প্রশ্ন, খাগের কলম কখন দেখা যায়। অথবা এই প্রশ্নটাকে আবার ঘুরিয়ে দিল, সরস্বতী পুজোর সময় কি কলম দেখা যায়। 7 দাগের প্রশ্ন, কুইল কি। খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, কুইল কি। অথবা একই প্রশ্নকে আবার ঘুরিয়ে দিল, পালক কলমের ইংরেজি নাম কি। 9 দাগের প্রশ্ন, শ্রীপান্থের মতে দার্শনিক কি। 10 দাগের প্রশ্ন, কলমে কায়স্থ চিনি, গোঁফেতে ড্যাশ। 11 দাগের প্রশ্ন, ফাউন্টেন পেনের বাংলা নাম কি। 12 দাগের প্রশ্ন, ফাউন্টেন পেনের আবিষ্কার কে করেন। 13 দাগের প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল। 14 দাগের প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইছে, এটি কার লেখা। 15 দাগের প্রশ্ন, লিপিকুশলী বা ক্যালিওগ্রাফিস্ট কাকে বলে। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলী কাকে বলে। 16 দাগের প্রশ্ন, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এর অর্থ কী। 17 দাগের প্রশ্ন, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় কিভাবে মারা যান। যতগুলো লং কোয়েশ্চেন এবং যতগুলো শর্ট কোয়েশ্চেনের আমি সাজেশন দিয়েছি, সবগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো পড়ার সাথে সাথে স্কুলে স্যার বা ম্যাডাম যে প্রশ্নগুলো সাজেস্ট করেছেন সেগুলো অবশ্যই পড়বে। এছাড়া তুমি যদি আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাকে সমস্ত তথ্য সেখানেই জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সময়ে এরকম ভিডিও পেতে।